আসসালামু আলাইকুম। সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেনিনজাইটিস টিকা, এইচপিভি টিকা, টাইফয়েড টিকা কিভাবে আবেদন করতে হয়। তো বর্তমানে এই টিকাগুলো দেওয়া হচ্ছে শিশু থেকে শুরু করে 15 বছরের ঊর্ধ্বে বা এরকম বয়সের সবারই কিন্তু টিকা দেওয়া হচ্ছে স্টুডেন্টদের। তো এই টিকাটির কিভাবে আবেদন করতে হবে সেটি দেখাবো। তো বিশেষ দ্রষ্টব্য হলো এই টিকার আবেদনের জন্য আমাদের যে জন্ম সনদটি রয়েছে সেটি কিন্তু লাগবে। এই জন্ম সনদটি অবশ্যই অনলাইনকৃত হতে হবে। ওকে, এই জন্ম সনদটি তথ্য অনলাইনে রয়েছে, অনলাইন দিয়ে ভেরিফাই করা রয়েছে, সেই জন্ম সনদ দিয়ে এই আবেদনটি করা যাচ্ছে। তো কিভাবে এইচপিভি বা টাইফয়েড টিকার আবেদন করতে হয় সেটি এখন দেখব। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, এইচপিভি বা টাইফয়েড টিকা আবেদনের জন্য আমরা যে কোনো ব্রাউজার, আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। এটি আপনি চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন। তো আমি দেখানোর সুবিধার্থে কম্পিউটারটি করে দেখাচ্ছি। এখানে জাস্ট লিখব টিকা কার্ড, যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে। টিকা কার্ড লিখলে আমরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবো সিটিজেন পোর্টাল। ওকে, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এখান থেকে নিবন্ধন অংশ থেকে আমরা যে টিকাটির আবেদন করতে চাই, যদি আমি যে কোনো একটি সিলেক্ট করি তার বয়স অনুযায়ী কিন্তু সেই টিকাটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমি টাইপমেট সিলেক্ট করলাম। এখানে আমরা জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্মস্থানের তারিখ এবং তার জন্ম নিবন্ধন সংখ্যা, তার লিঙ্গ নারী পুরুষ সেটি দিয়ে দিব এবং নিচে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি আমরা এখানে টাইপ করে যাচাইকরণ বাটনে ক্লিক করে দিব। এখানে ক্যাপচাটি পূরণ হয়ে গেলে আমরা যাচাইকরণ বাটনে ক্লিক করব। যাচাইকরণ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটি ছোট ফর্ম চলে আসবে। আমরা এই ফর্মটি পূরণ করব। এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই আমাদের দিয়ে দিতে হবে, আর মোবাইল নাম্বারে ওটিপি আসবে। আর এই মোবাইল নাম্বার ব্যবহার করে টিকা দেওয়ার পরে আমরা টিকা সনদটিও উত্তোলন করতে পারবো লগ ইন করে। ওকে, এখানে আমরা মোবাইল নাম্বার একটি দিয়ে দিতে নিচে এগুলো কম্পালসারি নয়, যে স্টার মার্কগুলো রয়েছে লাল স্টার মার্ক, এগুলো আমাদের অবশ্যই পূরণ করতে হবে। এরপরে বিভাগ, জেলা এগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখানে আমি বিভাগটি সিলেক্ট করে দিচ্ছি রংপুর। এখানে সিটি কর্পোরেশন, যদি আপনাদের সিটি কর্পোরেশন না হয় সেহেতু আপনারটা দিয়ে দিবেন। আমি রংপুর ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এখানে আমাদের থানা দিয়ে দিচ্ছি গাউমিয়া। তারপর এখানে ইউনিয়নটি আমরা সিলেক্ট করে দিব। এখানে সে কয় নং ওয়ার্ডের বাসিন্দা সেটিও সিলেক্ট করে দিলাম। এখানে পাড়া মহল্লার নাম আপনারা দিবেন, গ্রামের নাম এবং বাসার হোল্ডিং নম্বর। যদি বাসার হোল্ডিং নম্বর না থাকে তাহলে যার এই সনদটি রয়েছে তার নাম লিখে ভিলা দিলে হবে। অর্থাৎ আমি যেটি দিব এখানে তার জন্ম সনদে যে নামটি রয়েছে সাহারা ভিলা, এটি দিলে হয়ে যাবে। না দিলে ওটা কম্পালসারি নয়, তবু আমি দিয়ে দিলাম। এখন সাবমিট অংশে ক্লিক করে দিব। সাবমিট অংশে ক্লিক করলে আমাদের কাছে একটি ওটিপি চলে আসবে। হ্যাঁ, এখন 4 সংখ্যার একটি ওটিপি চলে আসবে SMS-এ। যে নাম্বারটি আমরা দিয়েছিলাম সেই নাম্বারের SMS-টি আমরা এখানে প্রবেশ করে আবার সাবমিট বাটনে ক্লিক করে দিব। এখানে নিবন্ধন হয়ে গেল। এরপর আমরা টাইফয়েড বা মনিটাইটিস নিবেদন করব। আমি টাইফয়েড নিবেদন করবো, এই জন্য টাইফয়েডে ক্লিক করে দিব। এখানে কিন্তু বয়স অনুযায়ী টাইফয়েডটি ভিজিবল হয়েছে। আমরা টাইফয়েডে ক্লিক করে এখানে নিবন্ধন অংশে ক্লিক করব। এখানে শিক্ষা প্রতিষ্ঠান 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু এটি আমরা উল্লেখ করে দিব, যেহেতু তার বয়স 15 বছরের চেয়ে কম। এখানে ছোট একটি ফর্ম চলে আসবে, আমরা ফর্মটি পূরণ করব। এখানে জাস্ট ঠিকানাগুলো আমরা সিলেক্ট করে দিব। আমি ঠিকানাগুলো সিলেক্ট করে দিচ্ছি। এখানে থানা চেয়েছে, থানাটি আমরা সিলেক্ট করে দেব। প্রথমে বিভাগ, তারপরে হচ্ছে জেলা, এরপর থানা রয়েছে, ইউনিয়ন রয়েছে এবং ওয়ার্ড রয়েছে এবং ভ্যাকসিন কেন্দ্রে এখানে আর 3টি কেন্দ্র রয়েছে। আমাদের যেটি খুব নিকটস্থ কেন্দ্র সেটি আমরা এখানে সিলেক্ট করে দিব। এরপর এখানে আমরা সাবমিট যে বাটনটি রয়েছে সাবমিট বাটনে ক্লিক করে দেব আমাদের ভ্যাকসিন কেন্দ্রটি সিলেক্ট করার পরে। এরপর আমরা এখান থেকে যে টিকা সনদটি রয়েছে, ফর্মটি রয়েছে, এটি আমরা ডাউনলোড করে প্রিন্ট করব।
পরবর্তীতে আমরা এখান থেকে টিকা সনদটিও তুলতে পারবো টিকা দেওয়ার পরে। তো এই হলো, এটা হচ্ছে টিকা কার্ড। এই কার্ডটি দিয়ে আমরা টিকা দিতে পারবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।